বাংলাদেশে প্রচলিত আইন মেনে সবাইকে অনলাইন ব্যবসা করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। অনলাইন ব্যবসার ক্ষেত্রে ৯টি নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছে আদালত। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের প্রকাশিত রায় থেকে এ তথ্য জানা গেছে। আলোচিত নারী উদ্যোক্তা রোবায়েত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম সানবিজ বাই তনির খুলে দেওয়া নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। হাইকোর্টের রায়ে দেওয়া ৯ নির্দেশনার মধ্যে সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে, অনলাইন মালিক ও ভোক্তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে, অনলাইন ব্যবসা পরিচালনায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা লাভের অধিকারী হবে, প্রতিটি নাগরিকের যে কোনো বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে এবং আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া তার ব্যবসা বন্ধ করা যাবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ী মালিক সদস্যের নিবন্ধনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের অনলাইন ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন দেওয়া। এছাড়া নিশ্চিত করতে হবে যে কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাদের অনুমোদিত অনলাইন ব্যবসা চালাতে না পারে, এমনকি শুরু করতেও না পারে। যে কোনো পোশাক খুচরা বিক্রেতা বিদেশি আসল পণ্য যেন হুবহু তৈরি করতে না পারে এবং নকল পণ্যটি আসল বলে বিক্রি করতে না পারে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। আইনি পরিকল্পনা নিশ্চিত করতে হবে যে সব ধরনের অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রশাসক, মালিক এবং ভোক্তাদের ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করা উচিত। বিআরটিসির মতো সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সহযোগিতা করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ করতে হবে। আইনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা অনলাইন গ্রাহকদের সচেতন করে তুলবেন যে অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার শিকার না হন। গ্রাহকদের অনুমোদন নিবন্ধন ছাড়া অনলাইন দোকান বা অনলাইন উদ্যোগ বা অনলাইন সরবরাহকারীর কাছ থেকে যে কোনো পণ্য ক্রয় করা উচিত নয় বলেও উল্লেখ করা হয় আইনে। সবশেষ নির্দেশনা ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারণা করা অনলাইন ব্যবসায়ীদের অপরাধের জন্য বিচার করার জন্য ভোক্তা অধিকার সুরক্ষা আইন 2009 এ প্রয়োজনীয় আইনের বিধান সন্নিবেশ করানো।